বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। শিক্ষার জন্য এসো, সেবার জন্য ফিরে যাও। এই মুহূর্তে দেশে কিংবা বিদেশে, অনলাইন কিংবা অফলাইনে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। আমি রয়েছি মোহাম্মদ আলী আজম আপনাদের সঙ্গে। আজকে থাকছে বিদ্যালয় নিয়ে আজকের প্রতিবেদন। আমি রয়েছি এই মুহূর্তে পাটগ্রাম উপজেলার জগৎবাড়ি ইউনিয়নে। আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে ভিডিও দেখাবো। আমি এই মুহূর্তে 2 নং ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রতিবেদনটি বানাবো, তো আমার সঙ্গেই থাকুন। 2 নং ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটগ্রাম উপজেলা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যালয়টি একটি নিরিবিলি গ্রামে অবস্থিত। গ্রাম বাংলার 80,000 গ্রামের একটি গ্রামে অবস্থিত। এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি যখন বেসরকারি ছিল তখনকারই ভবন। 2 নং ভান্ডারদহ রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1973 সালে এবং পুনর্নির্মাণ করা হয় 1993-94 সালে। নির্মাণ করেছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পাটগ্রাম, লালমনিরহাট। এবং এদিকে যে নতুন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি জাতীয়করণ হওয়ার পরে নির্মাণ হয়। স্কুলটি স্থাপিত হয়েছিল, পুনর্নির্মাণ করা হয় 2010 সালে। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট। গ্রামের নিরিবিলি পরিবেশে স্কুলটিতে লেখাপড়া রয়েছে অনেক সুনাম। স্কুলটির সামনে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এবং এই লোহার রিলটিতে জাতীয় পতাকা ঝোলানো হয়। সব কিছু মিলিয়ে স্কুলটি একটি খুবই সুন্দর প্রাথমিক বিদ্যালয় হিসেবে বিবেচিত। স্কুলটিতে সরকারিভাবে রং করা হয়েছে। বিভিন্ন জাতীয় প্রতীক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরকারি পুরাতন ভবনটিতে আমরা কারুকার্য খচিত বিভিন্ন ছবি আঁকা দেখতে পাচ্ছি। জাতীয় শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধ, এবং এখানে শ্রেণীগুলোতে পাঠদান হয়। পুরাতন ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে রুমটি দেখতে পাচ্ছি, এখানে প্রথম এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হয়। সকালে প্রথম শ্রেণী এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত চতুর্থ শ্রেণী পড়ানো হয়। এবং এই মুহূর্তে আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। বিভিন্ন ছবি এখানে আঁকা হয়েছে, শিল্পীদের হাতে ফুটে তোলা হয়েছে এবং বিভিন্ন সংখ্যা, ব্যঞ্জনবর্ণ, ABCD বিভিন্ন সংখ্যা এখানে আঁকা হয়েছে। এবং এই মুহূর্তে এই রুমটি স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। এবং এখানে জাতীয় ফুল শাপলা ও জাতীয় ফল কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় পাখি দোয়েল। এবং এই মুহূর্তে যে রুমটি আমরা দেখতে পাচ্ছি সেটি তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণী পড়ানো হয়। সকালে দ্বিতীয় শ্রেণী এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত তৃতীয় শ্রেণী, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সরকারি অর্থায়নে এখানে 2022-23 অর্থ বছরে ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। এটা পুরুষের জন্য এবং এটা ওইদিকে মহিলার জন্য খুব সুন্দর। এবং এটি 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো হয়, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এটি এই বিদ্যালয়ের শিশু শ্রেণীর পাঠদান হয় এই রুমের মধ্যে। এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলার কৃষক এখানে ধান কাটছে, ধান মাথায় বহন করে নিয়ে যাচ্ছে চিরচেনা গ্রাম বাংলা। সব কিছু মিলিয়ে স্কুলের সরকারি অর্থায়নে অনেক উন্নতি হয়েছে। এবং এটি অফিস কক্ষ আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি না বাড়িয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।